সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, তোমরা আজকে দেখতে পাচ্ছ আজকে আমরা আমাদের চলে এসেছি ডেস্টিনি অফ ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে অঙ্কের সেটাকে নিয়ে। তো সবার প্রথমে আমাদের ছোট্ট ভাই বোনদেরকে, মানে আমার ছোট্ট খুব প্রিয় ভাই বোনরা যারা এবছর মাধ্যমিক দেবে বা যারা টেনে উঠেছো, তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই কাজে লাগবে, কারণ এই চ্যাপ্টারটা নিয়ে সমস্ত ছেলেমেয়ের ম্যাক্সিমাম ছেলেমেয়েরই কনসেপ্ট খুবই ক্লিয়ার কম থাকে এবং সবার এটা নিয়ে একটা ভয় কাজ করে, ঠিক আছে? তো তোমাদেরকে প্রথমেই আমার চ্যানেলে স্বাগত জানাই এবং আমি প্রথমেই বলবো ভিডিওটা সবাই দেখার পরে একটুখানি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে পুরোটা দেখবে তোমরা, ঠিক আছে? আশা করি তোমাদের এখানে খুবই উপকার হবে, আমি চেষ্টা করবো সবকিছু তোমাদেরকে ক্লিয়ার করে বোঝানোর। ঠিক আছে, তো চলো আজকে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করি। তো তোমাদের জন্য আমি একটা বেসিক ফাউন্ডেশন এখন তৈরি করে রেখেছি, সেটা প্রথমে আমি কি কি করেছি সেটা বুঝি। ত্রিকোণমিতি, তাই তো? এই ত্রিকোণমিতি জিনিসটা কি, কেন আমরা ত্রিকোণমিতি পড়বো? ফার্স্ট আমরা ত্রিকোণমিতি জিনিসটাকে জানবো এবং ত্রিকোণমিতির আমাদের কি কি অ্যাপ্লিকেশন আছে সেইগুলো আমরা তারপরে জানবো, ঠিক আছে? কিন্তু তার আগে তো আমাদেরকে জানতে হবে যে ত্রিকোণমিতি জিনিসটা কি। এই ত্রিকোণমিতির ধারণাটা কিন্তু আমাদের প্রথম একজন ভারতীয় বিজ্ঞানী কে দিয়েছিলেন, মানে ভারতীয় গণিতবিদ কে দিয়েছিলেন? আর্যভট্ট। তো এটা আমাদের একটা গর্ব করার মতো বিষয় যে আমাদের ভারত থেকে কিন্তু এই ত্রিকোণমিতির সূত্রপাতটা হয়েছিল, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা ত্রিকোণমিতি জিনিসটাকে জানি আগে। এর বেসিক থিওরিতে কি আছে? ত্রিকোণমিতি। এই যে বলছি, এই যে ত্রিকোণমিতি, এই বিষয়টা কিন্তু আমি কি লিখেছি, বিষয়টা পুরোটাই নির্ভরশীল কিন্তু কোণের উপর। কোণকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে থিটা দিয়ে ইন্ডিকেট করি, ঠিক আছে? ইন জেনারেল আমরা থিটাটাকে ইউজ করি ওর সিম্বল হিসেবে। তো ত্রিকোণমিতি পুরো জিনিসটাই কিন্তু কোণের উপর। কোণ ছাড়া এখানে কিছুই নাই, তুমি যা করবে সবটাই কোণের উপর নির্ভর করে করবে, ঠিক আছে? পুরোপুরি কোণের উপর নির্ভরশীল। আমরা আগেতে ক্লাস 8, 9 বা 10 এর আগে অব্দিও আমরা জেনে এসেছি যে ত্রিকোণমিতি এই মানে এমনি জেনারেলি কোণটার একটা রেঞ্জ কত হয়, থিটাটার ভ্যালু হয় 0 ডিগ্রি টু 360 ডিগ্রি, এর মধ্যে থিটার রেঞ্জ হয়, অর্থাৎ কোণের রেঞ্জ হয়। সেটা কি? একটা সরলরেখার একদিকের কোণটা 180 ডিগ্রি, একটা সরলরেখার কোণ, এবং একটা বিন্দুর চারপাশের কোণটা কি 360 ডিগ্রি, সেটা আমরা জানি সবাই। কিন্তু ত্রিকোণমিতিতে কি আসছে, আমরা দুটো পদ্ধতির কোণ পাচ্ছি। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিটা কোনটা? এই যে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, এর মধ্যে লিমিটেড, মানে এর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে যে কোনটা পাচ্ছি, এর কিন্তু মানে লিমিট কোনো নেই, ঠিক আছে? এটা অসীম, মানে -ইনফিনিটি টু +ইনফিনিটি, ঠিক আছে? ইনফাইনাইটলি আমরা এটাকে ইনক্রিজ করতে পারি, ঠিক আছে? যত খুশি কোণের ভ্যালু নিতে পারি, সেটা যত খুশি হতে পারে। কিভাবে হবে? এই যে লিখেছি আমি, দেখো, কিন্তু ত্রিকোণমিতিতে কোণের কোনো শেষ নেই। অর্থাৎ এটা কিন্তু একটা চলমান রশ্মি, হ্যাঁ, একটা বিন্দু থেকে নির্গত হয়েছে, এটা একটা চলমান রশ্মি।